হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই চ্যানেল ডিএম প্রাইমারি এডুকেশন। আশা করি সবাই খুব ভালো আছো। যদি কেউ চ্যানেলটিতে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকো। শুরু করব আজকের ক্লাস। পঞ্চম শ্রেণী, বিষয় গণিত। আজ আমাদের শেখার বিষয় হলো গণিত বইয়ের পেজ নাম্বার 104-এর কিছু সমস্যা, যেখানে বিভিন্ন রকম ভগ্নাংশ এর সরল রয়েছে এবং সেই ভগ্নাংশ সংক্রান্ত বিভিন্ন রকমের সমস্যার সমাধান রয়েছে। দেখা যাক তাহলে প্রথম অঙ্কটি কী আছে। প্রথম অঙ্কটি রয়েছে, বাজার থেকে সকালে বাবা 3/4 কিগ্রা চিনি এনেছেন, বাড়িতে 1/5 কিগ্রা চিনি ছিল। সারাদিনে মা 9/10 কিগ্রা চিনি খরচ করেছেন। দিনের শেষে কত কিগ্রা চিনি পড়ে আছে? দেখো তাহলে প্রথমে আমাদের কি করতে হবে। প্রথমে চিনি বাবা কিছু বাজার থেকে এনেছে এবং বাড়িতে কিছু চিনি ছিল। তাহলে আমাদের প্রথমে যোগ করতে হবে, পরে মা যেটা খরচ করেছে সেটা বিয়োগ করতে হবে। প্রথমে বাবা কতটুকু এনেছে? 3/4 কেজি, আর বাড়িতে ছিল 1/5 কেজি, এবং মা খরচ করেছেন 9/10 কেজি। দেখো আমরা আমাদের সরল আকারে সমস্যাটা পাতিয়ে নিয়েছি, এবার সমাধান করলেই হয়ে যাবে। ভগ্নাংশের যোগ করার জন্য যে নিয়ম আমরা আগে শিখেছি, সবসময় ওই একই নিয়মই ফলো করতে হবে। কি নিয়ম শিখেছি? হরগুলি লসাগু করতে হবে। 4, 5 এবং 10 লসাগু করতে হবে। লসাগু করো প্রথমে। 2, 5, 5 5 দিয়ে দাও। 2, 1, 1 লসাগু সমান 2 গুণ 5 গুণ 2 সমান কত হচ্ছে? 20। এবার লসাগুর সংখ্যাটা নিচে বসিয়ে দাও। এবার আমাদের যে পদ্ধতি আমরা আগে শিখেছিলাম, পদ্ধতির নাম কি? ভাগ গুণ পদ্ধতি। 20-কে 4 দিয়ে প্রথম ভাগ করো, 5 পাবে। 5-এর সঙ্গে 3-এর কী করতে হবে? গুণ। 3 × 5 = 15। যোগ 5 দিয়ে 20-কে ভাগ করো, ভাগফল পাবে 4। 4-এর সঙ্গে 1-এর গুণ, 4-এ 4। 10 দিয়ে 20-কে ভাগ করো, 2 পাবে। 2-এর সঙ্গে 9-এর গুণ, 9 দ্বিগুণী 18। এবার প্রথমে যোগ করতে হবে। যোগ করলে কত হবে? প্রথমে দেখো যোগ করতে হবে। 15 আর 4 কত হবে? 19। 19 থেকে 18 বিয়োগ করতে হবে। বিয়োগ করে কত পাবে? 1 পাবে, নিচে 20 থাকবে। উত্তর লিখতে হবে। অতএব দিনের শেষে বাড়িতে 1/20 কিগ্রা চিনি পড়ে থাকবে। চিনি পড়ে থাকবে। আচ্ছা, এবার আমরা 2 দাগের অঙ্কটি করব। চৌবাচ্চায় 3/8 লিটার জল ছিল, কিছু পরে সেখান থেকে 8/25 লিটার জল খরচ হয়েছে। আমি বালতি করে চৌবাচ্চায় 5/16 লিটার জল ঢাললাম। এখন চৌবাচ্চায় কত লিটার আছে? দেখো আমাদের এখানে যে সরলটি করতে হবে, প্রথমে আমাদের কি করতে হবে? বিয়োগ করতে হবে, পরে যোগ করতে হবে। কারণ প্রথমে আমরা খরচ করেছি, পরে জল ঢেলেছি। প্রথমে চৌবাচ্চায় জল কতটুকু ছিল? জল ছিল 3/8 লিটার, পরে খরচ হলো 8/25 লিটার, পরে আমি ঢাললাম 5/16 লিটার। এবার আমাদের এই সরলটি সমাধান করতে হবে। প্রথমেই কি করতে হবে? লসাগু করতে হবে। 8, 25, 16। 2 দিয়ে দাও। 4, 25, 8। আবার 2 দিয়ে দাও। 2, 25, 4। আবার 2 দিয়ে যাবে। 1, 25, 2। এবার 5 দিয়ে দাও। 1, 5, 2। যতক্ষণ না পর্যন্ত সবকটি সংখ্যা মৌলিক সংখ্যায় পরিণত হবে ততক্ষণ তোমাকে ভেঙে যেতেই হবে। দেখো 25 ছিল যৌগিক সংখ্যা, তাই আমরা 5 দিয়ে করছি। লসাগু করতে হবে। লসাগু সমান কত হবে? 2 গুণ 2 গুণ 2 গুণ 5 গুণ 5 গুণ 2। দেখো 5 দুগুণে 10, 5 দুগুণে 10। এই 10 10গুলো আলাদা করে রাখবে। 2 দুগুণে 4 লিখে 2টি 10-এ 2টি শূন্য বসিয়ে দেবে। অর্থাৎ লসাগু হলো 400। আমাদের পদ্ধতির নাম নিশ্চয়ই মনে আছে, ভাগগুণ পদ্ধতি। প্রথমে 8 দিয়ে 400-কে ভাগ করব। যদি সরাসরি ভাগ করতে না পারো, তার জন্য একটা সহজ পদ্ধতি তোমাদের বলে দিচ্ছি। এখান থেকে খুঁজে দেখো কোন কটা গুণ করলে 8 পাওয়া যায়। 2-এর সঙ্গে 2 গুণ করলে 4, 4-এর সঙ্গে 2 গুণ করলে 8 পাওয়া যায়। বাকি সংখ্যাগুলোর গুণফলই হবে আমাদের নির্ণয় ভাগফল। 5 5 25, 25 দুগুণে 50। অর্থাৎ 8 দিয়ে 400-কে ভাগ করলে আমরা 50 পাবো। 50 গুণ 3, 150। বিয়োগ ঠিক একই রকমভাবে 25 দিয়ে 400-কে ভাগ করার সময় এখানে 25টাকে খোঁজো। দেখো দুটো 2 মিলে 25 পাচ্ছি। বাকি সংখ্যাগুলোর গুণফলই আমাদের নির্ণয় ভাগফল হবে। 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16। তাহলে 25 দিয়ে 400-কে ভাগ করলে 16 পাবো। 16-এর সঙ্গে 8 গুণ করো, 128। যোগ 16 দিয়ে 400-কে ভাগ করতে হবে।
দেখো 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, 16 দিয়ে ভাগ করলে কত পাবো? 25 পাবো। 25-এর সঙ্গে কত গুণ করব? 5 গুণ করব, 125। এবার দেখো এখানে আমাদের বিয়োগ থাকলেও আমরা প্রথমে এই দুটো সংখ্যা যোগ করে নেব। 150-এর সঙ্গে 125 যোগ করব, যোগ করে পাবো 275 বিয়োগ 128 বাই 400। বিয়োগ করো, দেখো 8, 15, 7, 4, 1, 147 বাই 400। তাহলে উত্তর লিখবে, অতএব এখন চৌবাচ্চায় 147 বাই 400 লিটার জল আছে। আচ্ছা, এবার আমরা 3 দাগের অঙ্কটি করব। শিবু ও রামু প্রথম দিনে বাগানে যথাক্রমে 8/9 অংশ ও 1/18 অংশ পরিষ্কার করেছে। পরের দিন পলি ও মিলি যথাক্রমে বাগানের 11/24 অংশ ও 1/6 অংশ পরিষ্কার করেছে। শিবু ও রামু প্রথম দিনে পরের দিন থেকে কত বেশি কাজ করেছে? তাহলে এখানে বলেই দেওয়া আছে প্রথম দিনে কাজ বেশি হয়েছে, তাই প্রথম দিনের যে মোট কাজ তার থেকে আমরা দ্বিতীয় দিনের মোট কাজটা বিয়োগ করব, তাহলেই আমাদের উত্তরটি হয়ে যাবে। তাহলে সরল আকারে সাজালে কি পাবো আমরা? দেখো প্রথম দিনে শিবু রামু করেছে 8/9 যোগ 1/18 অংশ, 1/18 অংশ। পরের দুদিনে পলি ও মিলি করেছে 11/24 যোগ 1/6 অংশ। এবার আমাদের এই সমস্যাটি সমাধান করলেই উত্তরটি পেয়ে যাব। দেখো প্রথমে আমাদের কি করতে হবে? এই পার্টে লসাগু করতে হবে। লসাগু কত হবে? লসাগু হবে 18। তোমরা পাশে করে নিয়ে দেখবে লসাগু 18ই হবে। 18কে 9 দিয়ে ভাগ করো, 2 পাবে, 2-এর সঙ্গে 8-এর গুণ, 8 দুগুণই 16 যোগ 18কে 18 দিয়ে ভাগ করলে 1 পাবে, 1-এর সঙ্গে 1-এর গুণ করলে 1ই হবে, বিয়োগ। এবার এই পার্টে লসাগু কত হবে? 24 লসাগু হবে। এখানে 24 দিয়ে 24কে ভাগ করলে 1 পাবে, 1-এর সঙ্গে 11 গুণ করবে, 11ই হবে। 6 দিয়ে 24কে ভাগ করো, 4 পাবে, 4-এর সঙ্গে 1-এর গুণ 4 হলো। চলে আসো পরের লাইন, দেখো যোগ করলে পাবো আমরা 17/18 বিয়োগ 15/24। এবার আমাদের আবারও কি করতে হবে? এই 18 এবং 24-এর লসাগু করতে হবে। 24 এবং 18 লসাগু করতে হবে। 3 দিয়ে দাও, দেখো 6, 8, আবার 2 দিয়ে যাবে 3, 4, 2 দিয়ে দাও 3, 2, লসাগু হবে 3 গুণ 2 গুণ 2 গুণ 3 গুণ 2। দেখো 3 দুগুণে 6, 3 দুগুণে 6, 36 হলো, 36 দুগুণে 72। তাহলে লসাগু কত হলো? 72। এবার দেখো এই 72কে 18 দিয়ে ভাগ করতে হবে। তুমি যদি 18 নামটা না জানো তো এখান থেকে 18 বাদ দিয়ে দাও। 3 দুগুণে 6, 3 6 18, তাহলে ভাগফল হবে 4। 4-এর সঙ্গে 17 গুণ করো, 4 17 68। এবার 24 দিয়ে 72কে ভাগ করতে হবে। ঠিক একই রকমভাবে এখানে তুমি 24টাকে বাদ দিয়ে দাও। 3 দুগুণে 6, 6 দুগুণে 12, 12 দুগুণে 24, তাহলে কত হচ্ছে? ভাগফল 3 পাচ্ছি। 3 দিয়ে 15কে গুণ করো, 45 পাবে। এবার 68 থেকে 45 বিয়োগ করো, দেখো উপরে পাবে 23, নিচে হচ্ছে 72। তাহলে উত্তর লিখতে হবে, অতএব প্রথম দিনে এত অংশ বেশি কাজ হয়েছে। অতএব প্রথম দিনে 23/72 অংশ বেশি কাজ হয়েছে। আচ্ছা, চলে আসি আমরা 4 দাগে সরল করিতে। প্রথম যে অঙ্কটি আছে 2/5 বিয়োগ 4-এর ক, 2/5 বিয়োগ 1/10 যোগ 1/2। তাহলে প্রথম আমাদের কি করতে হবে? লসাগু করতে হবে। কত কত লসাগু করব? 5, 10, 2। 5 দিয়ে দাও, 1 2 2, 2 দিয়ে 1 1 1, লসাগু কত হবে? 5 গুণ 2 সমান 10। লসাগু পেয়ে গেছি 10। এবার আমাদের পদ্ধতি যেরকম নিয়ম আমরা শিখেছি ঠিক সেই নিয়মেই করব। 5 দিয়ে 10কে ভাগ করো, 2 পাবে, 2-এর সঙ্গে 2-এর গুণ 4। 10 দিয়ে 10কে ভাগ করো, 1 পাবে, 1-এর সঙ্গে 1-এর গুণ 1ই হবে। 2 দিয়ে 10কে ভাগ করো, 5 পাবে, 5 অক্ষে 5। প্রথমে কি করতে হবে? এই 4 এবং এই 9, এই 5 যোগ করতে হবে। কত হবে? 9 বিয়োগ করো 1,
দেখো উপরে পাচ্ছি আমরা বিয়োগ করে 8, নিচে 10 থাকবে। এটাকে কেটে ছোট করা যাবে, লঘিষ্ঠ আকারে পরিণত করতে পারলে করতে হবে। দেখো 2 দিয়ে কাটলে 4/5 হবে। আচ্ছা, এবার আমরা 4-এর খ দাগের অঙ্কটি করব। কি আছে? 3/8 যোগ 9/16 বিয়োগ 1/8। প্রথমে লসাগু করতে হবে, লসাগু করো। দেখো লসাগু করার সময় এখানে 8 কটা আছে? 2টো 8 আছে, কিন্তু এই 2টো 8-এর মধ্যে একটা 8 নিলেই কাজ আমাদের হয়ে যাবে, 2টো 8 নেওয়ার দরকার নেই। তাহলে একটা 8 নিয়েছি, একটা 16 নিয়েছি। লসাগু করে 2 দিয়ে দাও, 4 8, আবার 2 দিয়ে 2 4, আবার 2 দিয়ে যাবে 1 2। লসাগু হবে কত? লসাগু সমান 2 গুণ 2 গুণ 2 গুণ 2, 16। লসাগু 16। এবার আমাদের পদ্ধতি ঠিক একই পদ্ধতি থাকবে। 8 দিয়ে 16কে প্রথম ভাগ করতে হবে, 2 পাবো, 2-এর সঙ্গে 3-এর গুণ 6, যোগ 16 দিয়ে 16কে ভাগ করো 1 পাবে, 1-এর সঙ্গে 9-এর গুণ 9, বিয়োগ 8 দিয়ে 16কে ভাগ করো 2 পাবে, 2 দিয়ে 1-কে গুণ করো 2। প্রথমে যোগ করব, 9 আর 6 15, বিয়োগ 2, নিচে 16ই থাকবে। দেখো উপরে হচ্ছে 13, নিচে হচ্ছে 16। অতএব নির্ণয় উত্তর হলো আমাদের 13/16। এবার আমরা 4-এর গদাগ করব। 4-এর গদাগে কি আছে? 2/3 বিয়োগ 3/4 যোগ 1/5। প্রথম কাজ হচ্ছে আমার হরগুলি লসাগু করতে হবে। 3 4 এবং 5-এর লসাগু করতে হবে। 2 দিয়ে যাবে 3 2 আর 5, লসাগু হবে 2 গুণ 3 গুণ 2 গুণ 5। দেখো 5 দুগুণে 10, 3 দুগুণে 6, 6 10কে 60, লসাগু পেলাম 60। এবার ঠিক একই রকম নিয়ম, 60কে 3 দিয়ে ভাগ করো 20 পাবে, 20-এর সঙ্গে 2-এর গুণ 40। 60কে 4 দিয়ে ভাগ করো, এখান থেকে দেখো 2 দুগুণে 4 বাদ দিলে 3 5 15 পাবে, অর্থাৎ ভাগফল 15, 15 গুণ 3 45, যোগ 5 দিয়ে 60কে ভাগ করো, এখানে 5টাকে বাদ দিয়ে দাও, 2 3 দুগুণে 6, 6 দুগুণে 12, তাহলে 12-এর সঙ্গে 1-এর গুণ করো, 12কে 12। এবার প্রথমে দেখো বিয়োগ করা যাবে না, আমরা আগেই বলেছিলাম। প্রথমে যোগ করতে হবে, 40-এর সঙ্গে 12 যোগ করো 52, 52 থেকে 45 বিয়োগ করতে হবে। দেখো 52 থেকে 45 বিয়োগ করলে কত পাবো? দেখো প্রথমে যোগ করতে হবে, আমরা আগেই বলেছিলাম যে প্রথমে যোগ করে যোগফল করতে হবে, তারপরে বিয়োগ করতে হবে। 40 আর 12 কত হবে? 52 বিয়োগ 45। এবার 45 যদি 52 থেকে বিয়োগ করা হয় তাহলে 7 পাবো বাই 60, অর্থাৎ আমাদের নির্ণয় উত্তর হলো 7/60। এবার আমরা 4-এর ঘ দাগের অঙ্কটি করব। কি আছে? 1/5 যোগ 1/2 বিয়োগ 1/6। প্রথমে আমরা 5 2 এবং 6 লসাগু করব। 5 2 6, 2 দিয়ে যাবে 5 1 3, 2 গুণ 5 গুণ 3। দেখো লসাগু কত হচ্ছে? 3 10 30, লসাগু পেলাম 30। আমাদের পদ্ধতির নাম ভাগগুণ পদ্ধতি। তাহলে 5 দিয়ে প্রথম 30কে ভাগ করো, 6 পাবে, 6 একে 6। 2 দিয়ে 30কে ভাগ করো, এই 2টাকে বাদ দাও, দেখো 3 5 15, 15-এর সঙ্গে 1-এর গুণ করো, 15 অক্ষে 15। 6 দিয়ে 30কে ভাগ করো 5, 5 অক্ষে 5। প্রথমে যোগ করো 21 বিয়োগ করো 5/30 সমান 16/30। 2 দিয়ে কেটে ছোট করা যাবে, 8/15। নির্ণয় উত্তর হলো আমার 8/15। চলে আসি আমরা 4-এর উমদাগে। দেখো 4-এর উমদাগে কি আছে? ফার্স্ট ব্র্যাকেট 1/7 যোগ 5/7 বিয়োগ 1/5 যোগ 2/5। দেখো যদি হরে একই সংখ্যা থাকে তাহলে লসাগু করতে হবে না, না করলেও চলবে। কারণ কি? লসাগু 7ই হবে। দেখো এখানে 7 7 রয়েছে, তাহলে লসাগু 7ই হবে। আর উপরের হরগুলো লবগুলো দেখে দেখে বসে দিলে হয়ে যাবে। দেখো উপরে আছে 1 আর 5, যোগ করে দিলে হয়ে যাবে। ঠিক একই রকমভাবে এখানে কত আছে? দু জায়গাতেই দেখো হরে 5 আছে, তাই এখানে লসাগু 5 হবে এবং উপরের লবগুলো দেখে দেখে লিখে দিলেই হয়ে যাবে। যোগ করে কত হচ্ছে? 6/7 বিয়োগ 3/5। এইবার দেখো এখানে 7 আর 5 রয়েছে, দুটোই মৌলিক সংখ্যা, তাই লসাগু হবে এদের গুণফল। কত হবে? 35।
এবার 35কে 7 দিয়ে ভাগ করো, কত পাবে? 5 পাবে। 5-এর সঙ্গে 6-এর গুণ, 5 × 6 = 30। 5 দিয়ে 35কে ভাগ করো, 7 পাবে। 7-এর সঙ্গে 3-এর গুণ, 3 × 7 = 21। দেখো উপরে বিয়োগ করে পাবো 9, নিচে পাচ্ছি 35, অর্থাৎ নির্ণেয় উত্তর হলো 9/35। আচ্ছা, এবার আমরা 4-এর 14 অঙ্কটি করব। 1/2 যোগ 2/9 বিয়োগ 4/15 যোগ 5/18। দেখো প্রথমে আমরা এই ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে যে অংশটুকু রয়েছে সেটুকু কাজ আগে করব। লসাগু কত হবে? 2 এবং 9 এর লসাগু হবে 18। 18কে 2 দিয়ে ভাগ করে দেখো 9 পাবে। 9-এর সঙ্গে 1-এর গুণ, 9 × 1 = 9, যোগ 9 দিয়ে 18কে ভাগ করলে 2 পাবে। 2-এর সঙ্গে 2-এর গুণ, 4 হবে। আর এখানে যেমন যেমন রয়েছে তেমন তেমন দেখে লিখে দাও। এবার কত হচ্ছে? 13/18 বিয়োগ 4/15 যোগ 5/18। এবার দেখো 18 দুবার রয়েছে আর একটা 15 রয়েছে, তাই আমরা 18কে একবার নেব আর 15টা একটা নেব, নিয়ে লসাগু করব। 3 দিয়ে দাও, 3 × 6 = 18, 3 × 5 = 15, আবার 3 দিয়ে দাও, 2 × 5, লসাগু হবে 3 × 3 × 2 × 5, 5 দুগুণে কত হচ্ছে? 10, আর 3 × 3 কত? 9, 9 × 10 = 90, অর্থাৎ লসাগু হলো 90। এবার আমরা কি করব? ভাগগুণ পদ্ধতি ব্যবহার করব। এবার এখানে কত আছে? হরে 18 আছে। 18 দেখো কী করে পাবো? 18 পাবো 3 × 3 = 9, 9 দুগুণে 18, তাহলে ভাগফল কত পাচ্ছি? 5 পাচ্ছি। তাই 5-এর সঙ্গে আবার 13 কী করতে হবে? গুণ করতে হবে। 5 × 13 = 65। 15 দিয়ে 90কে ভাগ করো, দেখো 3 × 5 = 15, তাহলে 3 দুগুণে 6 হচ্ছে আমার ভাগফল। সেই 6-এর সঙ্গে আবার 4 কী করতে হবে? গুণ করতে হবে। 4 × 6 = 24, যোগ 18 দিয়ে 90কে ভাগ করব। আগেরবার করেছিলাম 5 পেয়েছিলাম, 5-এর সঙ্গে 5-এর গুণ করো, 25। এবার প্রথমে আমাদের কি করতে হবে? 65-র সঙ্গে 25 যোগ করতে হবে। যোগফল পাবো 90। 90 থেকে 24 বিয়োগ করতে হবে, বিয়োগফল পাবো 66/90। এবার 6 দিয়ে কেটে লঘিষ্ঠ আকারে পরিণত করা যাবে। 6 × 11 = 66, 6 × 15 = 90, উত্তর হলো আমার 11/15। আচ্ছা, এবার আমরা 4-এর 6 অঙ্কটি করব। 6/7 বিয়োগ ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে 1/14 যোগ 5/7। দেখো এখানে প্রথম আমরা ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে অংশটা কাজ করব। 14 এবং 7-এ লসাগু করব। 7 দিয়ে যাবে 2, 1, লসাগু হবে 7 × 2 = 14। 6/7টাকে লিখে দিতে হবে এবং এই অংশটাকে লসাগু 14 লিখতে হবে। এবার আমাদের পদ্ধতি সেই একই পদ্ধতি, ভাগগুণ পদ্ধতি। 14 দিয়ে 14কে ভাগ করলে পাবো 1, 1-এর সঙ্গে 1-এর গুণ 1। 7 দিয়ে 14কে ভাগ করো, 2 পাবে। 2-এর সঙ্গে 5-এর গুণ, 5 দুগুণে 10। 6/7 বিয়োগ কত হচ্ছে এখানে? 11/14। দেখো যেহেতু 7 এবং 14 এর লসাগু আমরা আগে একবার করেছিলাম 14, তাই আর লসাগু করতে হবে না, লসাগু 14ই লিখব। এবার 7 দিয়ে ভাগ করো, 2 পাবে। 6 দুগুণে 12, 14 দিয়ে 14কে ভাগ করলে 1 পাবে। 1-এর সঙ্গে 11-এর গুণ 11, বিয়োগফল 1/14 নির্ণয়। আচ্ছা, এবার আমরা 4-এর জ অঙ্কটি করব। 9/15 বিয়োগ 1/10 যোগ 3/10। দেখো প্রথমে 9/15 সংখ্যাটি রয়েছে, একে আমরা কেটে লঘিষ্ঠ আকারে পরিণত করতে পারি। কত দিয়ে কাটবো? 3 দিয়ে কাটবে। 3 × 3 = 9, 3 × 5 = 15, ছোট হয়ে গেল। এবার আমাদের এই অংশটাকে করতে হবে, কারণ এটা ফার্স্ট ব্র্যাকেট দিয়ে আটকানো আছে। দুটোই হরে কত আছে? 10 আছে, তাই লসাগু অবশ্যই 10 হবে। আর উপরের সংখ্যাগুলো দেখে দেখে লিখে দিতে হবে। দেখো কত পাবো? এখানে 3/5 থাকবে, আর এখানে পাবো 4/10। এটাকে কেটে আরো একটু ছোট করা যায়। দেখো 3/5 কাটলে হবে 2/5, কারণ 2 দিয়ে ভাগ করলে দেখো 4 থেকে 2 পাবো, 10 থেকে 5 পাবো। এবার আমাদের লসাগু করার কোনো প্রয়োজন পড়বে না, কারণ দুটোই হরে 5 আছে। 5 লিখলাম, উপরে 3টা লেখো, বিয়োগ 2, উত্তর হবে 1/5। তাহলে ভগ্নাংশের সরল কীভাবে করতে হয় এবং ভগ্নাংশের বিভিন্ন সমস্যার সমাধান কীভাবে করতে হয় আশা করি ভালোই তোমরা বুঝতে পেরেছো। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো আর বন্ধুদের মধ্যে শেয়ার করো। আর যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকো, তাহলে এরকম ধরনের ভিডিও তুমি নিয়মিত দেখতে পাবে। আর
দেখা হচ্ছে পরের ক্লাসে। আজকের ক্লাস এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো।